খেলাধুলার দুনিয়ায় দুই জনপ্রিয় নাম অ্যাডিডাস এবং পুমা। জুতা বানানোর ক্ষেত্রে এরা বর্তমান বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু জানেন কি, পৃথিবী বিখ্যাত এই দুই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল আপন দুই ভাইয়ের দ্বন্দ্ব থেকে। হ্যাঁ দর্শক, এই প্রতিষ্ঠান দুটির মালিক ছিলেন আপন দুই ভাই। সালটি 1919। জার্মানির হেরজোগেনারক শহরে ছোট্ট ব্যবসা শুরু করেন ডাসলার পরিবার। জন্ম হয় স্নিকার্সের কারখানা গ্রেবুইডার ডাসলার। নেপথ্যে ছিলেন দুই ভাই অ্যাডলফ এবং রুডলফ ডাসলার। প্রাথমিকভাবে নিজেদের পৈতৃক বাড়িতেই চলত জুতো প্রস্তুতির কাজ। বছর দশেকের মধ্যেই কর্মী সংখ্যা দাঁড়ায় 12 জন। সেই সঙ্গে বাড়তে থাকা চাহিদার সঙ্গে পাল্লা দিতেই একটি বড় কারখানা নির্মাণ করেন দুই ভাই। জুতোর বৈশিষ্ট্য দেখে তৎকালীন বিখ্যাত আন্তর্জাতিক সংস্থাদের সরিয়ে অখ্যাত এই আঞ্চলিক কোম্পানির জুতোকেই বেছে নিয়েছিলেন তাদের মধ্যে অনেকে। আর তারপরেই ভাগ্য খুলে যায় ডাসলার কোম্পানির। তাদের জুতো ব্যবহারকারী অ্যাথলেটরা নিয়ে আসেন 7টি স্বর্ণপদক, 5টি করে রূপো এবং ব্রোঞ্জ। শুধুমাত্র জেসি ওয়েন্সি জিতেছিলেন 4টি সোনা। কিছুদিনের মধ্যেই বিশ্বের সেরা ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক সংস্থাগুলোর মধ্যে জায়গা করে নিল তারা। তবে বেশি দিন স্থায়ী হলো না সেই ব্যবসা, বদলে গেল কারখানার উৎপাদিত পণ্যই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জুতোর বদলে বাধ্য হয়ে শুরু হলো আগ্নেয়াস্ত্র প্রস্তুতের কাজ। অ্যাডলফ বাড়িতে থেকেই পরিচালনা করতেন কারখানা। অন্যদিকে রুডলফ থাকতেন দেশের বাইরে জার্মানির সেনানীদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার তত্ত্বাবধানে। বিশ্বযুদ্ধ শেষে 1945 সালে আত্মসমর্পণ করে জার্মানি। যুদ্ধক্ষেত্র থেকেই সে সময় ওয়ার ক্রিমিনাল হিসেবে গ্রেফতার হন রুডলফ ডাসলার। বছরখানেক বাদে মুক্তি পেয়ে শহরে ফিরে এসে আবারও শুরু করেন সাবেকি জুতোর ব্যবসা। তবে দুই ভাইয়ের সম্পর্কে যেন কোথাও একটা চির ধরেছিল এরপরই, যার জেরে অ্যাডলফ ডাসলার তৈরি করলেন অ্যাডিডাস এবং রুডলফ বানালেন পুমা। ব্যবসায়িক দিক থেকে দেখতে গেলে পুমার থেকে বর্তমানে বেশ খানিকটা এগিয়েই রয়েছে অ্যাডলফের কোম্পানি অ্যাডিডাস। বিশ্বে খেলার সামগ্রী প্রস্তুতকারকদের মধ্যে নাইকির পরই স্থান তাদের। বিশ্বব্যাপী স্টক এক্সচেঞ্জে তাদের মূল্য $51 বিলিয়ন। অন্যদিকে পুমা প্রথম 10-এ থাকলেও তাদের ব্যবসায়িক মূল্য $7 বিলিয়ন।